বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি মাখামাখির ভিডিও বানাবো। তো খুবই লোভনীয় দুটো মাখামাখির রেসিপি বানাবো। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো এখানে আছে আম আর তেঁতুল মাখা করব। তো বোন হচ্ছে আমটা গ্রেট করে নিই। আমি এখানে নিয়েছি নারকেলের খাঁচি। এই নারকেলের খাঁচির মধ্যে শুকনো লঙ্কাগুলো গেঁথে নেব, দিয়ে শুকনো লঙ্কাগুলো পোড়া করে নেব। এখন থেকেই জিভে জল চলে এসছে। বল, ঠিকই বলেছ দিদি ভাই। নারকেল খাঁচির মধ্যে লঙ্কাগুলো খুব সুন্দর করে গেঁথে নিয়েছি। এখন আমি লঙ্কাগুলো পোড়ানোর জন্য আমি পাতা কুড়োতে চলে এসেছি। বাঁশ পাতাগুলোই কুড়িয়ে নেব আমি এখন লঙ্কা পোড়ানোর জন্য। বাঁশ পাতা আমার পুরনো হয়ে গেছে। এই বাঁশ পাতাগুলো হলেই আমার লঙ্কা পোড়ানো হয়ে যাবে। এরপর চলে যাব রান্নাঘরে। লঙ্কা পোড়ানোর জন্য পাতাগুলোকে আমি আগুন ধরিয়ে দেব। এরপর আমি লঙ্কাটাকে পুড়িয়ে নেব এভাবে। লঙ্কাগুলো আমার খুব ভালো করেই পুড়ানো হয়ে গেছে। শুকনো লঙ্কাগুলো এরপর খাঁচি থেকে আমি বের করে নেব। লবণ দিয়ে দিচ্ছি লঙ্কাটা গুঁড়ো করার জন্য। হাতে করে খুব ভালো করে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। বোনের আমটা তো এখনো গ্রেট করা হয়নি, তাই তেঁতুলটাই আগে মাখিয়ে নেব। আর এখানে আমি তেঁতুল মাখার জন্য পুরানো তেঁতুলও নিয়েছি, নতুন তেঁতুলও নিয়েছি। এই দুটো তেঁতুল দিয়ে তেঁতুল মাখাটা বানাবো। দুটো তেঁতুলকে একসাথে মিক্স করে নেব। তো তার আগে অল্প একটু জল দিয়ে দেবো তেঁতুলের মধ্যে। আমটা তো আমার পুরো গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো গ্রেট করে নেব। এরপর আমি পোড়া লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দেব লবণ, আর দেব বিট লবণ, জলজিরে, স্বাদ মতো চিনি। একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর এটা তেঁতুলের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তেঁতুলটা মাখাতে মাখাতে আমার জিভে এত জল চলে এসছে, কি বলবো বন্ধুরা, সামলাতেই পারছি না। দিদি ভাই, গন্ধটাও কিন্তু দারুণ খেয়ে কেমন টেস্টটা হয়েছে। ঠিক আছে, সবকিছু তেঁতুলটা তো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি আমটা মাখিয়ে নেব। তো গ্রেট করা আম আর গ্রেট করা কাঁচা লঙ্কা এখানে আছে। বাকি জিনিসগুলো এরপর দিয়ে মাখিয়ে নেব। লবণ, বিট লবণ, জলজিরে, শুকনো পোড়া লঙ্কা, আর দিয়ে দেব আম কাসুন্দি আচার। একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দেব ওপর থেকে চিনি। চিনিটাকেও খুব ভালো করে মাখিয়ে নেব। তো
দুটো মাখাই তো কমপ্লিট আমার। তো তোরা আগে কি মাখা খাবি? প্রথমে তেঁতুল মাখাটাই খাবো। তেঁতুলের মাখাটাই দাও দিদি ভাই। তুই নে, দাও। এটা ক্যামেরাম্যানের জন্য, ক্যামেরাম্যান অনেকক্ষণ থেকে দেখছি, ক্যামেরাম্যানের জিরো জল আসছে। খাওয়া শুরু করে আজকে আমি বলবো না, আজকে পূজা বলো কেমন হয়েছে, তুই বল। তেঁতুল মাখাটা দারুণ হয়েছে, বলো পূজা। হ্যাঁ সত্যি এত সুন্দর তেঁতুল মাখাটা হচ্ছে না নাকি? জ্বর সর্দি হলে এরকম তেঁতুল মাখা খেলে কিন্তু একদম ছেড়ে যাবে। আমাকে তো কিছু কথা বলতে ইচ্ছে করছে না এখন, মনে হচ্ছে খেয়ে যায়। অনেকক্ষণ থেকে মাখাতে মাখাতে লোক সামলাচ্ছি আমি। সত্যি তুমি তেঁতুল মাখাটা এতটাই যে সুন্দর করছো না, গরমের দিনে এরকম তেঁতুল মাখা থাকলে আর কি চাই। আমার পাতা পরিষ্কার হয়ে গেছে একদম। আমারও হয়ে যাচ্ছে। আমারও। তেঁতুলটা তো খাওয়া হয়ে গেল, এরপর আম মাখা খাওয়ার পালা। দিদি ভাই, হ্যাঁ। তুমি তেঁতুল মাখাটা এত সুন্দর বানিয়েছো, মনে হচ্ছে পাতাটাই চেটে খেয়ে নি। পূজার পাতা দাও, তুই পাতাটা বাড়া। আমাকে একটু বেশি করে দেবে। হ্যাঁ আমি তো জানি তুই আম মাখা খেতে পছন্দ করিস। কি রে, আম মাখাটা কেমন হয়েছে? কাকি আম মাখাটা এতটাই সুন্দর হয়েছে যে এর সাথে আমার মুখে সারা জীবন লেগে থাকবে। হ্যাঁ গো দিদি ভাই, ঠিকই বলেছে পূজা, আম মাখাটা কিন্তু সেরা সেরা হয়েছে। আমার আর আজকে কিছু কথা বলতে ইচ্ছে করছে না। আমারও। তো বন্ধুরা, আম মাখা আর তেঁতুল মাখার এই দুটো মাখা তো দেখলেনি কেমন ভাবে বানালাম। একদমই সহজ, আর খেতে কিন্তু এতটাই লোভনীয়, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর এই গরমের দিনে এই দুটো মাখা তো একদম সেরা সেরা লাগে। তো আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন, খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে মাখা দুটো কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।